এখন দাঁড়িয়ে আছি নগরের শিববাড়ি মোড়ে। এটা খুলনা শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে একটি, এবং এটা খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা, যেখানে আসলে আপনি একটা অন্যরকম ফিলিংস পাবেন, যেটা আপনি ঢাকা শহরে কখনোই পাবেন না। এই যে একটা ভাস্কর্য আছে এখানে, এটা হচ্ছে শিববাড়ির আইকনিক ভাস্কর্য। এটা এখন সাজানো হয়েছে খুব সুন্দর করে, এবং এই শিববাড়ি হয়েই সারা খুলনার এটা একটা প্রাণকেন্দ্র বলা চলে। এবং এই শিববাড়ি হয়ে সারা খুলনার মানুষ ঢাকা কিংবা যশোর কিংবা অন্যান্য জায়গাগুলোতে ভ্রমণ করে। এবং এই শিববাড়ি থেকে আপনি সমস্ত খুলনার বাস যোগাযোগ, গাড়ির যোগাযোগ সব কিছু পেয়ে যাবেন। বাসের জন্য আপনাকে একটু কষ্ট করে সোনাডাঙ্গা যেতে হবে। শিববাড়িতে আপনি বাস পাবেন না, এখানে একটা অটো পাওয়া যায়, অটো থেকে আপনি সরাসরি শিববাড়ি থেকে সোনাডাঙ্গা চলে যেতে পারবেন। এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে, সারাদিন ব্যস্ত থাকে, এবং সারা রাত আপনি রাত 4টা বাজে আসলে সেম ব্যস্ততা এখানে পাবেন। আমি আপনাদেরকে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে গাড়ি আছে, এখানে প্রচুর পরিমাণে গাড়ি এবং এত পরিমাণ অটো খুলনাতে, এবং এই অটোর কারণে আর কি পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। এই অটোগুলো যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যেত তাহলে খুবই ভালো হতো। এবং এর সাথে এখানে সিএনজি মাহেন্দ্রা চলে, পাশাপাশি ঢাকা থেকে দূরপাল্লাগামী বাসগুলা এই নগরের শিববাড়ি মোড় হয়ে যাতায়াত করে। এবং এই শিববাড়ি মোড়ের একটা মাহাত্ম্য আছে, এখানে একটা শিব মন্দির আছে, যার নাম অনুসারে এই শিব মন্দির বা এই শিববাড়ির মোড় এই জায়গাটার নাম করা হয়। এটাকে অনেকে আবার জিয়া হল মোড়ও বলা হয়। এখানে একটা জিয়াউর রহমান হল ছিল, যেটা বর্তমানে নেই।